আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লক্ষ্মীপুরবাসী, প্রিয় রামগতিবাসী, কমলনগরবাসী, আমিও লক্ষ্মীপুরের সন্তান হিসাবে খুবই লজ্জামাখা মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাসছে যে ঈদে খাসি ছাগলের জন্য গৃহবধূর মুখ পুড়িয়ে দিলেন শ্বশুর। তাও এটি কোথায় করেছে? আমাদের লক্ষ্মীপুরের রামগতিতে কোরবানি ঈদকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে খাসি ছাগল আনে না, এই কারণে পুত্রবধূর মুখ পুড়িয়ে দিয়েছে তার শ্বশুর আগুন লাগিয়ে। আসলে আইয়ামে জাহিলিয়াতেও এমনটা হয়েছে কিনা আমি জানি না। আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি, এত পাষণ্ড হয়ে গেছি যে একটা বাবা দীর্ঘ 16-17 বছর তার মেয়েকে লালন পালন করেছে, আর কষ্ট উপার্জিত সম্পদ দিয়ে তার মেয়েকে লালন পালন করেছে। এরপরে এই মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে, আপনার খেদমত করে, আপনার বাবাকে বাবা বলে, আপনার মাকে মা বলে। তাহলে তার কতটুকু জ্বলন! নিজে লালন পালন করেছে কিন্তু মেয়ে আপনাকে দিয়ে দিয়েছে, আর এখনো পর্যন্ত ওই বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন। সামান্য একটি ছাগলের জন্য ওই মেয়ের মুখ পুড়িয়ে দিয়েছে তার শ্বশুর। আসলে এই জাতির কপালে কি আছে জানি না। প্রতি বছর কোরবানির আগে দিয়ে এমন অনেক নিউজ আসে, কিন্তু আমাদের এলাকায় রামগতিতেই এমনটা হবে এটা কখনো আমরা কল্পনা করতে পারি না। লক্ষ্মীপুর, নোয়াখালী, আলেমুলামার জেলা, এরা সবাই জানে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এটা আমরা আশা করিনি। তার চাইতে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ঘটনা যখন তদন্ত হচ্ছিল তখন ভুক্তভোগীর যে স্বামী, সে বলেছে যে আমার শ্বশুর আমাকে বিবাহের সময় একটি স্বর্ণের চেইন দেওয়ার কথা ছিল, সেটা দেয় নাই, সে আমার সাথে প্রতারণা করেছে। দেখেন কত বড় অপরাধ করেছে, এরপরে ওখানের মধ্যে স্বর্ণের চেইন চাচ্ছে। যৌতুক নেওয়া দেওয়া হারাম, এটা তাদেরকে আর কত বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আইয়ামে জাহিলিয়াতের মতো যে কাজগুলো হয় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং অতি দ্রুত এই পরিবারের বিচার নিশ্চিত করতে হবে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।